কত কিছু করি, মাথার গাম পায়ে ফেলতেছি, রাতকে দিন, দিনকে রাত, শরীরে রক্তকে আমি পানি করতেছি এই দুনিয়ার একটু আরাম আয়ের জন্য। আর যদি সামান্য একটু সময়, 24টা ঘন্টা থেকে শুধু একটু সময় যদি 10-15 মিনিট ব্যয় করে নামাজের মধ্যে চলে যেতাম, তাহলে আমার দুনিয়ার সাথে সাথে আখিরাতের বাড়িটাও আপনার আমার সুন্দর হয়ে যেত, কবরের জিন্দগিটাও আপনার আমার সুন্দর হয়ে যেত। কিন্তু ওই দুনিয়ার একটু আরাম, দুনিয়ার একটু আয়েশের জন্য 24টা ঘন্টা ব্যয় করতেছি, আর খবরের জন্য একটি মুহূর্ত আমি ব্যয় করতে রাজি না। কত মুসলমান আছে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, নামাজের প্রতি তার কোনো আগ্রহ নাই, সওয়াবের কাজের প্রতি তার কোনো আগ্রহ নাই। এমনও মুসলমান আছে যারা নামাজ পড়ে এবং অন্যকে নামাজের দাওয়াত দেয়, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কি করে না? আরে কি নামাজ হয়েছে, এরকম কয় কি হয় না? কি নামাজ হয়েছে, কথা মুসল্লেন না সুরা, এরকম মানুষ কয়। কিন্তু নাউজুবিল্লাহ, সে নিজেও নামাজ পড়ে না, যে নামাজ পড়তেছে, নামাজের দাওয়াত দিতেছে, তাকে নামাজের দাওয়াত দেওয়ার কারণে তার আপস গিয়ে বলতেছে সে মুসল্লেন না সুরা। সে তার আমল যাতা হোক, সে তো অন্তত পক্ষে সে চুরি করো, ডাকাতি করো, শেষ পর্যন্ত তো এসে মসজিদের মধ্যে এসে আজান হওয়ার পরে আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে শেষ দাঁড়িয়েছে। নামাজ কবুল হইবে কি হইবে না, এটার ফয়সালা কে করবেন? আল্লাহ না আপনি বান্দায়? নামাজ কবুলের, আমল কবুলের ফয়সালা করবেন আল্লাহ। তুমি জমিনের মধ্যে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছো, আবার অন্যের আমলের গ্যারান্টি তুমিও দিতেছো, তাহলে তোমার মতন বড় বদনসিব আর বড় বদমাস এই দুনিয়ার মধ্যে হতে পারে না। তুমি নিজে আমল করো, নিজের দুনিয়াকে সাজাও, আখিরাতকে সাজাও। দুনিয়াকে সাজাতে আল্লাহকে আপনাকে আমাকে নিষেধ করেছেন। আল্লাহ বলছেননি তুমি দুনিয়া অন্বেষণ করো না, দুনিয়া সাজাইতে পারবে না? আল্লাহ বলছেন? আল্লাহ বলেন নাই, কোন নবী রাসূলও বলেন নাই সাবধান তোমরা দুনিয়া সাজাইবে না, শুধু আখিরাত সাজাও। কোনো ওলিয়া বলেন নাই, কোনো আলিম উলামা বলেন নাই যে তোমরা দুনিয়া সাজাও, তোমরা দুনিয়া সাজাও না, দুনিয়া সাজাইতে পারবে না, শুধু আখিরাত সাজাও না, এমন কথা কেউ বলবেন না। কারণ দুনিয়াও প্রয়োজন, আখিরাতও প্রয়োজন। দুনিয়া চলতে গেলে আপনার দুনিয়া সাজাতে হবে, আর আখিরাতে গিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে হলে আখিরাতটাকেও সাজাতে হবে। এই দুনিয়াটা হইল আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল গিয়া আখিরাত সাজানোর ক্ষেত। আপনি যদি ক্ষেতের মধ্যে নামিয়া, ক্ষেতের মধ্যে কাজ না করে, ফসল না ফলাইয়া, যদি আপনি ক্ষেতের মধ্যে কিছু সময় ঘোরাঘুরি করে আবার ক্ষেত থেকে চলে আসেন, তাহলে দিন শেষে বৈশাখ মাস আসলে পরে ওই ক্ষেত থেকে আপনি ফসল উঠাইতে পারবেন না। কারণ ওই ক্ষেতের মধ্যে আপনি ফসল ফলান নাই, বরং ওই ক্ষেতের মধ্যে আপনি নামছেন, ক্ষেতের মধ্যে আপনি নেমে চতুর্দিকে শুধু আপনি ঘোরাঘুরি করছেন, কিন্তু ওই জমিনের মধ্যে একটা জালাও আপনি লাগাইছেন না, একটা রোয়া আপনি লাগাইছেন না। দিন শেষে বৈশাখ মাস আসলে পরে সবাই যখন চতুর্দিক দিয়ে তার জমিন থেকে ফসল উঠাবে, আপনি কি পারবেন? আপনার জমিন থেকে ফসল উঠাতে পারবেন না, কারণ আপনি তো ফসল লাগাইলেন না। এত ঠিক তেমনি হবে, আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে আখিরাতের ফসল উপার্জন করার জন্য। আখিরাতের ফসল উপার্জন করতে এসে যদি আমি এভাবে দুনিয়ার মধ্যে এসে আজাদভাবে আমি ঘোরাফেরা করে থাকি, তাহলে ওই আজাদি জিন্দগি নিয়ে আমি আখিরাতের ফসল আপনার আমার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আসবে না। এতে ডান হাতের মধ্যে যদি আপনার আমার আমল আসতে চায়, তাহলে দুনিয়া থেকেই ওই আখিরাতের আমলনামা ডান হাতে পাওয়ার জন্য আপনাকে আমাকে নেক আমল করতে হবে। নেক আমল করতে হবে। কবি বলেন आजादी अब कर बुकर में उनके तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर के तरीका ओ फिक्र अगर हमको आजादी या फिक्र इंसान ओ हैवान को बनाने का तरीका। বেকার কোনো কিছু দাম আছে, যে বেকার ঘোরাফেরা করে সে ঘরের মধ্যে এসেও মা বাবার কাছেও বেকার সন্তান দাম পায়নি। বেকার ঘোরাফেরা করলে আপনারা কেউ সম্মান দিত নাই, ঘরের মধ্যে এসে আপনার জায়গা পাইতে নাই, খাবারও ঠিক মতো পাইতে নাই। খাবার যদি দেওয়া হয় আপনারে 3টে খান্দা দিব, 3 কথা কইয়া আপনার সামনে খাবার দিব, কারণ আপনি বেকার রেখেও বলা হয় না।
ঠিক তেমনি ওই আপনি